السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحي القيوم الباقي وغيره لا يدوم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له فارج الهموم وكاشف الغموم، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله فتح الله بدينه الفرس والروم، صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما تلألأت النجوم وتسابقت الغيوم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا. ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তাদের সবাইকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতারবদ্ধ করে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার কাছে এসেছো তেমনভাবে যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, বরং তোমরা তো ভেবেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত দিন রাখিনি। আর রিপোর্ট আমল নামা রাখা হবে সামনে, তখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে ভীত। তাতে যা রয়েছে, রিপোর্টের মধ্যে যা রয়েছে তার কারণে তারা ভীত হবে। আর তারা বলবে, হায় আমাদের ধ্বংস, কি হলো এই কিতাবের, এই কেমন রিপোর্ট, এই কেমন আমল নামা, ছোট বড় কোনো কিছুই ছাড়ে না, শুধু সংরক্ষণ করে, এবং তারা যা করেছে তা হাজির পাবে। আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না। আর স্মরণ করো, যখন আমরা ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন, সে তার রবের নির্দেশ অমান্য করলো। তোমরা কি এই ইবলিস শয়তানকে আর তার বংশধরদেরকে আমার পরিবর্তে অভিভাবক হিসাবে গ্রহণ করবে? অথচ তারা তোমাদের শত্রু। জালিমদের জন্য কি মন্দ বিনিময়। শহীদ সৈয়দ আহমদ শাখার উমসলা ইউনিভার্সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মজলিসের গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় আমার ইমানদার ভাইরা, সূরাতুল কাহফের 3টি আয়াত 48, 49 এবং 50 তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, এই জীবনটা আমাদের শেষ জীবন নয়, বরং এই জীবন আমরা যত আমল করছি এর হিসাব আল্লাহর সামনে একদিন আমাদের সবাইকে দিতে হবে। একে একে আল্লাহর সামনে প্রত্যেককে উপস্থিত হতে হবে, দণ্ডায়মান হতে হবে, এবং এই পুরা জীবনের সব আমল আমাদের নোট করা হচ্ছে, লেখা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে এর হিসাব দিতে হবে। সফল এবং বুদ্ধিমান হচ্ছে তারা যারা শয়তানের প্রতারণায় প্রতারিত না হয়ে আমাদের সবচেয়ে বড় প্রকাশ্য শত্রু শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে যারা সঠিক পথ অবলম্বন করতে পারবে,
আর ব্যর্থ হচ্ছে তারা যারা প্রতারিত হয়ে খেয়াল খুশি অনুযায়ী জীবনযাপন করবে। কাল কিয়ামতের দিন আমল নামায় তাদের গুনাহের মাত্রা বেশি হবে, ধরা খাবে আর ধ্বংস হবে। এরাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে কে বুদ্ধিমান, কে বেশি চতুর চালাক এর পরিচয় দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি নেয়। যেহেতু এই জীবনের পর আরেকটা জীবন রয়েছে, সেই জীবনের জন্য যে ব্যক্তি প্রস্তুতি নেয়, আমল করে, চিন্তা করে, ফিকির করে আখিরাতে আমার অবস্থা কী হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এই ব্যক্তি হচ্ছে চতুর চালাক। আর বেকুফ হচ্ছে সেই ব্যক্তি খাচ্ছে, ঘুরছে, খেয়াল খুশি অনুযায়ী জীবনযাপন করছে, হঠাৎ মৃত্যু এসে হাজির, মৃত্যুর প্রস্তুতি নিল না, মৃত্যুর পরে সে ধরা খেল, ধ্বংস হয়ে গেল। এই ব্যক্তির মতো বেকুফ আর কেউ হতে পারে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, বান্দারা, হে ইমানদার আমার বান্দারা, কাল কিয়ামতের দিনের জন্য তোমরা কি পেশ করছো একটু ভাবো, একটু চিন্তা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। আল কাল কিয়ামতের দিনের জন্য তোমরা কি পেশ করছো, কিয়ামতের দিনের জন্য তোমরা কি পাঠাচ্ছ একটু ভাবো। আজ 24 ঘন্টায় কয়টা কাজ করেছো আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার মতো, জাহান্নাম থেকে বাঁচার মতো কয়টা আমল করেছো, একটু চিন্তা করো, একটু ফিকির করে একটু ভাবো। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো সব কিছু সম্পর্কে তিনি অবগত আছেন। অতএব আমাদের হিসাব নেয়ার আগে আমাদের নিজেদের হিসাব নিজেদের নিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নেবেন। বুদ্ধিমান সেই ব্যক্তি তার হিসাব নেয়ার আগে সে নিজেই নিজের হিসাব নিয়ে নেয়। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার হিসাব নেয়ার আগে তুমি নিজে নিজের হিসাব নাও। তোমার আমলটি পাল্লায় উঠানোর আগে তুমি নিজে ভাবো তোমার আমল কতটুকু ওজন হচ্ছে। কিয়ামতের দিন কেউ কিন্তু কারো বোঝা বহন করার জন্য রাজি হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। আর যাদের জন্য আপনি এত কষ্ট করছেন, হাড় ভাঙ্গা কাজ করছেন, কাল কিয়ামতের দিন কাউকে যদি ডেকে বলেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, হে আমার কলেজার টুকরো সন্তান, হে আমার বাবা মা, আত্মীয়স্বজন, কাউকে ডেকে ডেকে যদি বলেন, দুনিয়া তোমাদের জন্য আমি অনেক কষ্ট করেছি, মাথার গাম পায়ে ফেলেছি, আমার গুনাহ বেশি হয়ে গেছে, তোমরা একটু গুনাহের বোঝা আমার কাছ থেকে হালকা করো, আমি এই আমল দ্বারা জান্নাতে যেতে পারছি না, তোমাদের নেকিটা একটু দাও, আমার গুনাহটি তোমরা একটু নাও। কোরআন বলছে কিয়ামতের দিন কাউকে ডাকলে এই ডাকে কেউ সাড়া দিবে না। وَإِن تَدْعُ مُثْقَلَةٌ إِلَى حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَى। নিকটাত্মীয় যদি হয়, আপন থেকে আপন যদি কেউ হয়, وَإِن تَدْعُ তাকে যদি আপনি ডাকেন, ভাই আসেন একটু আমার গুনাহের বোঝাটা আপনি নেন, কেউ আপনার ডাকে সাড়া দিবে না। অতএব নিজের চিন্তা নিজেকে করতে হবে। কবরে একা যেতে হবে। আমলনামা আমারটা আমার একা পেশ করা হবে। ওজনে আমার আমল একাই আমাকে ওজনের পাল্লায় উঠানো হবে। জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা আমার একাই চিন্তা করতে হবে। ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফফা কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামত যেদিন আসবে প্রত্যেকে শুধু নাফসি নাফসি করবে। আপনার বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই বোন কেউ তখন আপনার কাজে এগিয়ে আসবে না। কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা, প্রত্যেকে তখন নাফসি নাফসি, আমি নিজে কিভাবে
জান্নাতে যেতে পারি, নিজে কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি, সবাই তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে মানুষ পলায়ন করবে। ও উম্মিহি ও আবি, মা বাবা থেকে পলায়ন করবে। বাবা আবার আমার কাছে কোনো একটা নেকি চেয়ে বসে নাকি, এই ভয়ে বাবা থেকে, মা থেকে, স্ত্রী সন্তান থেকে, আপন বন্ধু সাথী সঙ্গী থেকে সবাই তখন পলায়ন করবে, সবাই তখন নিজেকে নিয়ে চিন্তা করবে। প্রিয় ভাইরা, সময় এসেছে এখন আমাদের একটু চিন্তা করার, ভাবার, কাল কিয়ামতের দিনের জন্য আমরা কি পেশ করছি, কি আমল করছি। আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্ত আসার আগে আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা জালিম নন, আমাদেরকে সতর্ক করেন নাই। হঠাৎ কিয়ামতের দিন আমরা দেখলাম আমাদের হাতে আমলনামা দেয়া হচ্ছে, রিপোর্ট দেয়া হচ্ছে, ব্যর্থ হয়ে গেলাম, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, জাহান্নামে চলে যাচ্ছি, আটকা পড়ে গেলাম। আল্লাহ তাআলা এমন নন, বরং বারবার সতর্ককারী আল্লাহ তাআলা পাঠান, বারবার আল্লাহ তাআলা নবী রাসূল পাঠান, বারবার আল্লাহ তাআলা কিতাব নাজিল করেন। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ তাআলা বলেন, সতর্ককারী কাউকে না পাঠিয়ে, কোনো নবী রাসূলকে না পাঠিয়ে, ওয়ালিকুল্লি কওমিন হাদ, হিদায়াত এর পথ দেখিয়ে দেওয়ার জন্য কেউ আসে নাই, এরকম কাউকে না পাঠিয়ে হঠাৎ আমি আল্লাহ তাআলা কাউকে গজব দেই না, হঠাৎ আমি আল্লাহ তাআলা কাউকে আযাব দেই না, বরং আগে আল্লাহ সতর্ক করেন, সাবধান করেন, বলে দেন এই পথটি জান্নাতের পথ, এই পথটি জাহান্নামের পথ। এত সতর্কের পর, এত সাবধানতার পর, সাবধান করে দেওয়ার পর যারা জাহান্নামে যাবে, এই দলকে জাহান্নামে নিক্ষেপ করার সময় বলা হবে, আজ জাহান্নামে আসলে কেন? তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য না বারবার কিতাব তোমাদের সামনে পড়া হয়েছে, কোরআন থেকে না তোমাদের সামনে বারবার তাফসীর করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস সুন্নাহ তোমাদেরকে না শোনানো হয়েছে, তোমাদেরকে বারবার না বলা হয়েছে আজ জাহান্নামে আসলে কেন? কোরআন বলছে প্রত্যেকটা দলকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে এভাবে ভৎসনা করা হবে, তিরস্কার করা হবে, তাদেরকে এরকম ধমকের সুরে বলা হবে আজ জাহান্নামে কেন আসলে, এটা তোর অপরাধ। তোকে সাবধান করার জন্য বারবার এভাবে আয়োজন করা হয়েছে, বৈঠক করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ তাআলা বলেন, যখন জাহান্নামে কোনো একটা দলকে নিক্ষেপ করা হবে, উর্দুতে বলা হয়, আরবিকে কি বলা হয়? ফৌজ বলা হয়। এটা আরবি শব্দ, ফৌজ মানে এক বাহিনী, এক দল। যখন এক দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সাআলাহুম, তখন তাদেরকে সোয়াল, জিজ্ঞাসা করা হবে, খাজানাতুহা, জাহান্নামের ফিরিস্তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট কোনো নবী আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা বলবে হ্যাঁ, নবী এসেছিল, সতর্ককারী আমাদের নিকট এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই', কিন্তু আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি, আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাই', আল্লাহ কোনো কিছু নাজিল করেন, সব মিথ্যা, ফাও কথা, আমরা এগুলো উড়িয়ে দিয়েছি। আমাদের দরজা যখন নক করেছে আমরা তাড়িয়ে দিয়েছি, আমরা ভ্রুক্ষেপ করি নাই, আমরা কোনো পাত্তাই দেই নাই, আমরা ভেবেছি এরকম জীবন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আমরা খুশি করছি, তামাশা করছি, হাসি খুশি জীবনযাপন আমরা করে যাচ্ছি, কিন্তু এখন দেখি না যা আমাদেরকে বলা হয়েছিল সব সত্য, জাহান্নামে এখন এসে আমরা নিক্ষিপ্ত হচ্ছি না, আউযু বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অর্থাৎ বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি ওই বিষয়গুলো নিয়ে চিন্তা করে। হাসরের ময়দান ভয়ঙ্কর ময়দান, সেখানে আমাদের সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে, আমলনামা দেয়া হবে, পুরা জীবন কি আমল করেছেন নামা দেওয়া হবে, রিপোর্ট দেয়া হবে, এই দেখেন আপনার আমল, আপনি কি করেছেন পুরা রেকর্ড আপনাকে দেখানো হবে। ভয়ঙ্কর ভয়াল একটি পরিস্থিতির সম্মুখীন প্রত্যেকটা বনি আদমকে হতে হবে। আমার আলুচ্চায়ত আল্লাহ তাআলা ইরশাদ করেন কিভাবে সেই হাসরের ময়দানে মানুষকে উঠানো হবে। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة, তোমার রবের সামনে সবাইকে হাজির করা হবে। ওয়াউরিদু, সবাইকে পেশ করা হবে। আলা রাব্বিকা, তোমার রবের সামনে। সফা, সফ বলা হয় কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে সবাই সেদিন আল্লাহর সামনে হাজির হবে দণ্ডায়মান অবস্থায়। হাসরের ময়দানে এভাবে বসার কোনো জায়গা থাকবে না, কোনো আসন চেয়ার থাকবে না, শোয়ার জন্য বিশ্রামের জন্য কোনো বিছানা থাকবে না, ছায়া থাকবে না,
খোলা ময়দানে আল্লাহ তাআলা বলেন ওয়াতারাল আরদা বারিজা, উন্মুক্ত খোলা একটি ময়দানে, ফালাম নুগাদির মিনহুম আহাদা, একজনও অ্যাবসেন্ট অনুপস্থিত থাকতে পারবে না। কবর থেকে সবাইকে হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। সাফা, খোলা ময়দানে সবাইকে সারিবদ্ধ করা হবে দণ্ডায়মান অবস্থায়। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে তখন সবাই দাঁড়িয়ে থাকবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, সফ কাতারবদ্ধ সারিবদ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে থাকবে। জিবরিল আলাইহিস সালাম থেকে শুরু করে সব ফেরেশতার পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। এক কথা বলার, একটি শব্দ উচ্চারণ করার কারো কোনো হিম্মত থাকবে না। পিন পতন নীরবতা হবে, সবাই খামোশ থাকবে, চুপচাপ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানব পর্যন্ত সবাই হাসরের ময়দানে আরদুল মাহশারে তখন সবাই হাজির। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ তাআলা বলেন সেই দিন ইয়াকুমুর রূহ, রূহ বলা হয় জিবরিল আলাইহিস সালামকে। হাসরের ময়দানে জিবরিল আলাইহিস সালাম থেকে শুরু করে ওয়াল মালায়েকা সব ফেরেশতারা সাফান, সফবন্দি হয়ে সবাই তখন দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ একটি কালাম করতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান পারমিশন দিবে সে ছাড়া কেউ একটি কথা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, যে কথা বলবে সে কথাটা সত্য হবে, সঠিক হবে, যথার্থ কথা সে বলবে। এভাবে হাসরের ময়দানে সবাই আল্লাহর সামনে হাজির হবে কাতারবদ্ধ হয়ে। আল্লাহ তাআলা আসবেন এবং আল্লাহর সব দিক থেকে ফেরেশতারা তখন সফ এবং কাতারবদ্ধ হয়ে থাকবে। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। সবাই যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহ তাআলা এই মানুষকে উদ্দেশ্য করে বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, হে মানুষ, প্রথমবার তোমাকে যেরকম তোমার মায়ের পেট থেকে আমি বের করেছি, আজ তো তুমি আমার সামনে সেরকম হাজির হলে। কোথায় তোমার ব্যবসা বাণিজ্য, কোথায় তোমার জনবল, অর্থবল, শক্তি, কর্মী বাহিনী, ফোর্স, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমিন, কোথায়? হাসরের ময়দানে শূন্য হাতে তুমি সেরকম হাজির হয়েছ যেরকম মায়ের পেট থেকে তুমি শূন্য হাতে ভূমিষ্ঠ হয়েছিলে, আজ সেরকম তুমি আমার সামনে এসেছো। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। সম্মানিত ভাইরা, হাসরের ময়দানে কি হবে? এখন যদি একটা ভিডিও আমাদের সামনে স্ক্রিনে দেখানো হয়, যেরকম দেখলে বিশ্বাস হবে, সেই কথাগুলো না দেখে শুধু আমরা শুনছি, এবং এই ভিডিও বর্ণনা করা হচ্ছে আল কোরআন থেকে। কোন জায়গা থেকে? কোরআন থেকে। এখানে ভিডিও যদি আপনাদেরকে দেখানো হয় হাসরের ময়দানে কী হচ্ছে, এটা যেরকম আমরা বিশ্বাস করতাম, বরং ভিডিও এডিট হয়, ভিডিও ফেক অনেক নিউজ আমরা দেখি। কিন্তু এখন আমি আপনাদের সামনে হাসরের ময়দানে কীভাবে মানুষ উপস্থিত হবে, রিপোর্ট দেওয়া হবে, কি অবস্থা হবে, ভিডিও দেখলে যেরকম আমরা মনোযোগ দিয়ে দেখতাম, শুনতাম, আমরা এই আলোচনাটি ভালো করে শুনবো, মনে করবো এখন আমি হাসরের ময়দানে আছি। এক সময় আসতেই হবে আমাকে আপনাকে হাসরের ময়দানে, এখন যে আমি আলোচনা করছি এর মুখোমুখি আমাদের হতে হবে। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদেরকে বলবেন, আজ তো ফুরাদা ফারদান একা একা আমার সামনে আসছো। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেরকম আমি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছি, মায়ের পেট থেকে তুমি যেরকম বের হয়েছিলে, বান্দা আজ তো তোমার সাথে কেউ নেই। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, দুনিয়াতে আমি তোমাকে যা দিয়েছিলাম আসবাবপত্র, জিনিস, মাল, সব কিছু তুমি তোমার পিছনে দুনিয়াতে রেখে শূন্য হাতে আমার নিকট এসে হাজির হয়েছ। ওয়া নারিসুহু মা ইয়াকুলু ওয়া ইয়াতিনা ফারদা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে যা দিয়েছেন, মানুষ পৃথিবী থেকে চলে যাবে, তার পরবর্তী জেনারেশন এর ওয়ারিস হবে, সর্বশেষ পুরা দুনিয়ার মালিক আল্লাহ হবেন। ওয়া ইয়াতিনা ফারদা, আল্লাহর সামনে একা একই মানুষকে হাজির হতে হবে। কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে বের হবে,
তার সাথে টাকা পয়সা থাকবে না, কারণ কবরে যখন সে গিয়েছে সাথে টাকা পয়সা নিতে পারে নাই, প্লট ফ্ল্যাট নিতে পারে নাই, গাড়ি বাড়ি নিতে পারে নাই, জায়গা জমিনের সাথে নিয়ে যেতে পারে নাই। আজ আমাদের মধ্যে কত হিংসা বিদ্বেষ, কত গুতাগুতি, কত মারামারি, শুধু এই দুনিয়ার জন্য, একটা জায়গার জন্য, একটা জমির জন্য। অথচ এই পুরা জায়গা জমি আমাদেরকে রেখে কবরে আমাদেরকে শূন্য হাতে যেতে হবে। বুখারী মুসলিমে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। কিয়ামতের দিন মানুষকে আল্লাহর সামনে হাজির করা হবে বস্ত্রহীন অবস্থায়, কোনো কাপড় নেই, হুফাতান পায়ে কোনো জুতা নেই, গুরলা খতনাবিহীন অবস্থায় মায়ের পেট থেকে যেরকম বের হয়েছে এরকম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন শুনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ একসাথে কবর থেকে উলঙ্গ অবস্থায় বের হবে, এটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়াহুম্মাহুম যালিক, পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে ডানে বামে তাকানোর কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ, এত ভয়ঙ্কর জমিন প্রকম্পিত হচ্ছে, হাসরের ময়দানে মানুষ যাচ্ছে, সূর্য মাথার উপর চলে আসছে, ফিরিস্তারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, মানুষ পঙ্গপালের মতো হাসরের মধ্যে হাজির হচ্ছে, ডানে বামে কে আছে এটা তাকানোর কোনো সুযোগ থাকবে না। হঠাৎ যদি বিল্ডিং ধসে পড়ে এই জমিনটি প্রকম্পিত হয়, আমরা এই দুনিয়াতে মাঝে মধ্যে আমরা ভিডিও দেখি বন্যার সময়, ভূমিকম্পের সময় মানুষ কীভাবে ছোটাছুটি করে, তখন একটা দেশ একটা নগরী নয়, পুরা পৃথিবী তখন প্রকম্পিত হবে, আসমান ফেটে মানুষের মাথার উপর পড়বে, সূর্য মাথার উপর চলে আসবে। এই ভয়ঙ্কর অবস্থায় মানুষ এভাবে হাসরের ময়দানে হাজির হবে। সে সময় যারা আখিরাত অস্বীকার করেছে তাদেরকে বলা হবে, দেখো নবীগণ যে খবর দিয়েছিলেন, নবীগণ তোমাদেরকে বারবার যে বলেছিলেন হাসর একটা আছে, কিয়ামত আখিরাত আছে, যারা আল্লাহর দিকে দাওয়াত দেন, আলিম উলামা দাঈ আল্লাহ, তারা যে বারবার তোমাদেরকে বলতেন কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, প্রস্তুতি নাও, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নাও, তাদেরকে তখন হাসরের ময়দানে একত্রিত করার পর বলা হবে, দুনিয়াতে নবীরা তোমাদেরকে যা বলেছে তা এখন সত্য প্রমাণিত হলো। তারা তোমাদেরকে বলতেন আল্লাহ যেভাবে তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন ঠিক তেমনইভাবে তোমাদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয়বারও উঠাবেন, তোমরা তা মেনে নিতে অস্বীকার করেছিলে। লাকাদ জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, তোমরা দাবি করেছিলে পরকাল বলতে কিছু নেই, তোমরা বলেছিলে এই দুনিয়াটাই আসল জীবন, খাওয়া দাও ফুর্তি করো, কিন্তু এখন দেখো তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হয়েছে, এখন বলো তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা হয়েছে কিনা। তখন যারা আখিরাত অস্বীকার করত তাদের মাথা নিচু হবে, চক্ষু নত হবে, আর তারা বলবে নবীরা যা বলেছেন সব সত্য। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে, হে জাহান্নামীরা, আমরা জান্নাতে এসেছি, আমাদেরকে নবীরা যে সকল ওয়াদা করেছেন, ভালো ভালো আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, কোরআন তিলাবত করলে এই সওয়াব তোমরা জান্নাতে পাবে, আমরা সব জান্নাতে পেয়েছি। নবীরা তোমাদেরকে যে বলেছিলেন গুনাহ করলে, অপরাধ করলে, নাফরমানি করলে জাহান্নাম আছে, এই শাস্তি আছে, আমরা জান্নাতে সব পেয়েছি, তোমরা জাহান্নামে সব পেয়েছো। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'আম, জাহান্নামীরা বলবে আমরা সব পেয়েছি। নবীরা আমাদেরকে বলতেন গুনাহ করলে জাহান্নাম আছে, ভয়ঙ্কর শাস্তি রয়েছে, অগ্নির লেলিহান শিখা রয়েছে, চেহারা দগ্ধ হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে, ঝলসে যাবে, মানুষের চামড়া, চেহারাটি বিভৎস হয়ে যাবে, জাহান্নামীদের জন্য কঠিন শাস্তি রয়েছে। নবীরা যা যা বলেছেন সব শাস্তি আমরা সত্যি সত্যি জাহান্নামে পেয়েছি। নাউযুবিল্লাহ। তাই সম্মানিত ভাইরা, আস-সাআতু হাক্কুন, আল জান্নাতু হাক্কুন, আন-নারু হাক্কুন, এগুলি সব সত্য, বিশ্বাস করতে হবে এবং এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কিয়ামতের দিন আসছে, সেদিন সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে এবং এই দুনিয়াতে আমরা যা যা করেছি সব লেখা হচ্ছে রিপোর্টে, এবং এই আমলনামা রিপোর্টটি মানুষের সামনে রাখা হবে। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন
ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আল্লাহ তাআলা বলে মানুষের সামনে রিপোর্ট রাখা হবে আপনি পুরা জীবনে যত আমল করেছেন যা দেখেছেন শুনেছেন খেয়েছেন গ্রহণ করেছেন দিয়েছেন নিয়েছেন সব কিছু রেকর্ড করা হচ্ছে তারপর এই রেকর্ডটা কাগজ আকারে রিপোর্ট এই আমল নামাটি ওয়াউদি আল কিতাবটি মানুষের সামনে রাখা হবে রিপোর্টটা দেখা মাত্রই যারা অপরাধী যাদের আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ রাতব্যাপী গান শুনেছি ফিল্ম দেখেছি বন্ধুদের সাথে আড্ডা মেরেছি গল্পগুজব করেছি হিংসা বিদ্বেষ করেছি হারাম খেয়েছি শুনেছি দেখেছি শুধু হারাম আর হারাম অন্যায় আর অন্যায় যখন তার রেকর্ডের মধ্যে এগুলো সে দেখবে ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি যারা ক্রিমিনাল যারা অপরাধী তারা রিপোর্টটা দেখা মাত্রই ভয়ে তারা সন্ত্রস্ত হয়ে যাবে কাঁপতে থাকবে এবং বলবে আমাদের ধ্বংস হায় আমাদের আফসোস এই কেমন কিতাব এই কেমন রিপোর্ট লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা বড় ছোট কোনো কিছু বাদ দেয় নাই সব কিছু এখানে নোট করা হয়েছে রেকর্ড করা হয়েছে নাউযুবিল্লাহ ভয়ঙ্কর একটি রিপোর্ট যেখানে শুধু মোটা মোটা বড় বড় বিষয়গুলো না ছোট থেকে ছোট বিষয় আপনি যা করেছেন কেউ নাও জানতে পারে কিন্তু ফিরিস্তারা ইয়ালামুনা মা তাফআলুন সব কিছু তারা জানেন এবং সব কিছু তারা নোট করছে আল্লাহ তারা বলেন ইয়াউমা তুবলাস সারাইর কিয়ামতের দিন গোপন ভেদ সমূহ সব প্রকাশ হয়ে যাবে সেদিন গোপন বলতে কেউ থাকবে না কিছু থাকবে না কম্বলের নিচে গোপনে কি দেখছেন মোবাইলের স্ক্রিনে একা আপনি হাঁটার সময় একা চলার সময় একা বসে আছেন ইয়াউমা তুবলাস সারাইর গোপন সব কিছু সেদিন প্রকাশ হয়ে যাবে আপনার চোখের সামনে দেখতে পাবেন কল ফাঁস হয়ে যাবে ভিডিও ফাঁস হয়ে যাবে রেকর্ড সব আপনার সামনে সেদিন আপনি দেখতে পারবেন এভাবে প্রত্যেকের হাতে রিপোর্ট দেয়া হবে এবং ওই রিপোর্ট দিয়ে প্রত্যেককে ডাকা হবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার আমলনামা তার সাথে থাকবে আমলনামা হাতে দিয়ে তাকে ডাকা হবে এবং এই আমলনামা অনুযায়ী তার ফয়সালা হবে রিপোর্ট হাতে নবীরা হাজির সাক্ষীরা হাজির আল্লাহ তাআলা উপস্থিত বিচারের জন্য এরকম ভয়ঙ্কর একটি পরিস্থিতি মানুষের জন্য কাল কিয়ামতের দিন অপেক্ষা করছে ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون আল্লাহ তাআলা বলেন এভাবে যখন ওই হাশরের ময়দানে তোমরা সবাই উপস্থিত হবে হে আমার বান্দারা আমি কিন্তু তখন তোমাদেরকে সব বলে দিব তোমরা কি করেছিলে এই দুনিয়াতে রিপোর্টের মধ্যে তোমরা সব তখন দেখতে পাবে يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد এই আমলনামাটি এই প্রতিবেদনটি এই রিপোর্টটি মানুষকে দুই রকম দেওয়া হবে কয় রকম কাউকে ডান হাত দিয়ে দেওয়া হবে আর কারো রিপোর্টটি বাম হাত পিঠের পিছনে নিয়ে ওয়ারা আযাহরিহি বাম হাত পিঠের পিছনে নিয়ে দেয়া হবে আমার আপনার রিপোর্ট ডান হাতে দেয়া হবে না বাম হাতে দেয়া হবে এটা না জানা পর্যন্ত কিয়ামতের দিন প্রত্যেক মানুষ এত ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে কেউ ডানে বামে কাউকে তখন চিনতেই পারবে না উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তিনি জিজ্ঞাসা করলেন স্বামী স্ত্রী দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা একদিন ঘরে পারিবারিক বৈঠক করছেন তালিম করছেন আখিরাতের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা আলোচনা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বাকাত খুব কান্না করলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাহ এই যে আমরা আলোচনা করছি জান্নাত নিয়ে জাহান্নাম নিয়ে কিয়ামতের দিন আমলনামা দেয়া হবে মিজান আছে সিরাত আছে কিয়ামতের দিন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি আয়েশার কথা কি আপনার স্মরণ থাকবে স্ত্রী তার স্বামীকে বলছে একটু চিন্তা করেন আপনার স্ত্রীর জন্য আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য আপনার সন্তানের জন্য আপনি কত কষ্ট করছেন এই প্রশ্ন সাধারণ কোনো স্ত্রী না
যারা নিশ্চিত জান্নাতে যাবেন এর মধ্যে একজন। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী, কিয়ামতের দিনের ওই ভয়ঙ্কর ময়দানে আপনি কি আমার কথা আপনার স্মরণ থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াদি' ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। তিনটি স্পটে, তিনটি স্থানে কেউ কাউকে তখন চিনবে না। হে আয়েশা, তোমাকে আমি চিনতে পারবো না। তিনটা জায়গায় কেউ কাউকে তখন চিনতে পারবে না। এর মধ্যে একটি হচ্ছে তাতায়ুরুস সুহুফ, যখন রিপোর্ট দলে দলে কাউকে ডান হাত দিয়ে কাউকে বাম হাতে দেয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ালাম আয়াখুযু কিতাবাহু বিশিমালিহি আম বিয়ামিনি, আমার রিপোর্টটা আমি ডান হাতে পাবো না বাম হাতে পাবো, ওই ফলাফল না পাওয়া পর্যন্ত সবাই তখন তাক লাগিয়ে চোখ বড় করে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সবাই অপেক্ষা থাকবে আমার রেজাল্টটা কী হয়। আরেকটা হচ্ছে যখন মিজানে আমল উঠানো হবে, দলে দলে মানুষ জাহান্নামে যাচ্ছে, প্রত্যেক হাজারের মধ্যে 999 জন জাহান্নামে, মাত্র একজন টিকবে। মাত্র একজনের পাল্লাটি ভারী হবে, সে জান্নাতে যাবে। প্রত্যেক হাজার মাত্র একজন। তখন আমি ওই 999 জনে না একজনে, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি জান্নাতি কিনা ততক্ষণ কেউ কাউকে চিনবে না। আরেকটি হচ্ছে পুলসিরাত, ভয়ঙ্কর কালো অন্ধকার একটি রাস্তা, একটি পথ, নিচে হবে দাউ দাউ করে জ্বলছে উত্তাল জাহান্নামের আগুন, ফুটন্ত পানি নিচে, আর উপরে একটা ব্রিজ, সেতু, গভীর অন্ধকার জাহান্নাম নিচে, উপরে সেতু। এই সেতু হয়ে একদল মানুষ অতিক্রম করে জান্নাতে যাবে, একদল মানুষ নিচে পড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমি পার হতে পারবো কিনা এটা না জানা পর্যন্ত তখন কেউ কাউকে চিনবে না। সম্মানিত ভাইরা, এভাবে হাসরের ময়দানটি অত্যন্ত ভয়ঙ্কর। যতক্ষণ পর্যন্ত রিপোর্ট ডান হাতে না বাম হাতে, আমল নামা ডান হাতে না বাম হাতে আমি পাচ্ছি, এটা না জানা পর্যন্ত কেউ তখন কাউকে চিনতে পারবে না। আমার আপনার জীবনের সব আমল রেকর্ড করা হচ্ছে, এবং রেকর্ডের জন্য আল্লাহ তাআলা মানুষের এই গলার নিকট একটি মেমোরি আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। وكل إنسان ألزمناه طائره في عنقه, মানুষ যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় থাকুক, তার আমল নামা তার সাথে গলার হারের মতো তার সাথে থাকবে, এবং আমল রেকর্ড করা হচ্ছে, সুরক্ষিত থাকবে। মানুষ যখন একটি কথা বলে, কথা বলতে দেরি, ফেরেশতা লিখতে কি হয় না, দেরি হয় না। একটু ভাবেন, চিন্তা করেন, আপনি যখন একটি কথা বলেন, কথাটি যদি ভালো হয় বলবেন, আর যদি ভালো না হয় বলবেন না, কারণ এটা আপনার আফসোসের কারণ হবে, অনুশোচনার কারণ হবে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ তাআলা ইরশাদ করে, মানুষ যখন একটি কথা বলে তখন এই কথাটি গ্রহণ করার জন্য দুই ফেরেশতা, হয় নেকির ফেরেশতা বা গুনাহের ফেরেশতা, দুইজনের মধ্যে একজন লিখবেই। যদি কথাটি ভালো হয়ে থাকে, যিনি ভালো নেকির ফেরেশতা, তিনি সেটা নোট করবেন। আর যদি এই কথাটি মন্দ হয়, তাহলে বামের ফেরেশতা এটা লিখবেনই। আনিল ইয়ামিনি ও আনিস শিমাল, কাঈদ বলা হয় বসা, সদা প্রস্তুত আছেন। রাকিবুন আতিদ, সবসময় তারা প্রস্তুত থাকেন বান্দার প্রত্যেকটা কথা নোট করার জন্য। وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। এভাবে আমরা যত কথা বলছি এগুলি সব নোট করা হচ্ছে, সেভ করা হচ্ছে, এবং কিয়ামতের দিন এই যা রেকর্ড করা হচ্ছে এটা একটি কিতাব আকারে মানুষের হাতে দেয়া হবে। ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا, উন্মুক্ত একটি কিতাব মানুষের হাতে দেওয়া হবে, এবং মানুষকে বলা হবে তুমি নিজে পড়ো তোমার রিপোর্ট, প্রতিবেদনটি, রিপোর্টটি, আমলনামাটি তুমি নিজে পড়ো। মানুষ পড়বে। সোমবারে 4:30টার সময় উমসালা লেবার সিটিতে ইফতার মাহফিলে গিয়েছিলাম, সুবহানাল্লাহ। অমুক দিন এতটায় গান শুনেছিলাম, অমুককে থাপ্পড় মেরেছিলাম, মস্কারি করেছিলাম, অমুককে আমি নিন্দা করেছিলাম, সে শুনে নাই, কিন্তু সব কিছু আপনার এখানে লেখা আছে। নামাজ পড়েছিলাম, রোজা রেখেছিলাম, সব কিছু তখন মানুষ তার রিপোর্টের মধ্যে দেখতে পাবে। ইকরা কিতাবাকা, তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলেন
তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা নির্ধারণ করার জন্য তুমি নিজে পড়ে নিজে বুঝে ফেলো তুমি এখন কোথায় যাবে। যাদের রিপোর্ট ডান হাত দিয়ে দেয়া হবে তারা একবার নয়, তারা শুধু বারবার বারবার তারা পড়বে সুবহানাল্লাহ। তারা শুধু ভালো আমল লেখা, নামাজ, রোজা, জাকাত, সাদকা, ভালো কথা, মা বাবার সাথে সৎ আচরণ, ভাইয়ের হক আদায় করেছে, বোনের হক আদায় করেছে, প্রতিবেশীর হক আদায়, শুধু ভালো ফলাফল। এটা পড়তে তার অনেক ভালো লাগবে। বিশাল বড় একটি প্রতিযোগিতা হলো, সেখানে আপনি প্রথম স্থান অধিকার করলেন, আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো, এখানে লেখা আছে সম্মানিত অমুককে অমুক কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম পুরস্কার দেওয়া হলো। এই কথাটি আপনি বারবার পড়েন, আপনার রুমে বা আপনার ঘরে আপনি এটা টাঙ্গায় রাখেন। কেন? ফলাফলটি ভালো না মন্দ? ফলাফল যদি ভালো হয় এটা মানুষ বারবার পড়ে। কোরআন বলছে ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। তাকে বলা হবে তোমার রিপোর্ট পড়ো, ইয়াকরাউনা কিতাবাহুম, সে তার কিতাব বারবার পড়বে। অমুক দিন আমি এই আমল করেছিলাম, অমুক দিন আমি এই নেক কাজ করেছিলাম, আমি নিজে ভুলে গিয়েছি, কিন্তু রিপোর্টে সব লেখা। সে পড়বে আর খুশি হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছিলেন, এই জন্য আমি সকল ভালো ভালো কাজ করেছি। আমার নিজেরই স্মরণ নাই, কিন্তু এখন সব আছে। ওই ভালো কাজ করার সময় যে কষ্ট হয়েছিল, কষ্টটা এখন নাই, কিন্তু পুরস্কারটা আমার এখন বাকি আছে, আলহামদুলিল্লাহ। শুধু সে নিজে একা পড়বে না, সাথী সঙ্গী বন্ধু যারা আছে সবাইকে বলবে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আসো আসো আমার বইটা পড়ো, দেখো কত সুন্দর আমার রিপোর্ট, কত চমৎকার আমার আমল। আমি কষ্ট করেছি, তোমাদের সাথে লেবার্সিটিতে ছিলাম, কিন্তু আমি এক নামাজ ও জামাতে আমি বাদ দিই নাই। প্রত্যেকটা কোরআন ক্লাসে আমি হাজির ছিলাম, প্রত্যেকটা বৈঠকে আমি সবার আগে ছিলাম। তোমাদের সবাইকে আমি রুমে রুমে গিয়ে যে দাওয়াত দিতাম, এগুলো বৃথা যায় নাই। তোমরা আমাকে নিয়ে হাসতে, কিন্তু দেখো এখন সব কিছু আমার রিপোর্টে লেখা আছে, রেকর্ডও আছে, সব কিছু। সে যখন দেখবে খুশি হবে আর বলবে ইকরা উ কিতাবে, আমি নিজেও পড়ছি, তোমরাও আমার কিতাবটা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আজ আমার রিপোর্ট এত ভালো হয়েছে কেন? কারণ আমার বিশ্বাস ছিল মুলাকিন হিসাবে, একদিন আমার হিসাবের সাথে আমার মোলাকাত করতে হবে, একদিন হিসাব আমার পেতে হবে, হিসাবের সাথে একদিন আমার সাক্ষাৎ হবে, মানে একদিন আমার হিসাব পেতেই হবে, এটা আমার বিশ্বাস ছিল। এই জন্য এই দিনের আমি প্রস্তুতি নিয়েছি। আমার তৎপরতা, আমার মেহনত, আমার এই চেষ্টা প্রচেষ্টা, আমার এই ত্যাগ কোরবানি এই জন্য ছিল কাল কিয়ামতের দিন এর পুরস্কার পাওয়ার আশায়। আজ হচ্ছে সে কিয়ামত, আজ আমি সে পুরস্কার পেয়েছি, আলহামদুলিল্লাহ। فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية। আল্লাহ তাআলা বলেন তাকে খুব আরামের শান্তিময় একটি স্থান দেয়া হবে, জান্নাত দেয়া হবে, উঁচু জান্নাত দেয়া হবে, যার ফলগুলো একবার হাতের নাগালে হবে। সুবহানাল্লাহ। আর বলা হবে কুলু, খেতে থাকো। দুনিয়াতে তুমি মন মতো খেতে পারো নাই, অনেক ত্যাগ করেছো, খেয়ে না খেয়ে তুমি দিনের কাজ করেছো, অনেক কোরবানি করেছো, দিনে বৈঠকে যেতে গিয়ে, কোরআন ক্লাসে যেতে গিয়ে খাবার খেতে পারো নাই। এখন জান্নাতে কুলু, খেতে থাকো। সুবহানাল্লাহ। ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অতীত দিনে তুমি যে কোরবানি করেছো, কষ্ট করেছো, বিনিময় হিসাবে আজ জান্নাতে মন যা চায় তা খাও, মন যা চায় তা পান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই জান্নাত দান করেন, জান্নাতের উঁচু মাকাম যেন আমাদেরকে দান করেন, জান্নাতের নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করেন, আমরা বলি আমিন। জান্নাতের মাস, হাত শ্রেণী দিয়ে জান্নাত আহ্বান করেছে, 8 দরজা আল্লাহ মুক্ত করে দিয়েছেন। এই জান্নাত, এই সৌভাগ্যবানের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দলে দলে শামিল করে দেন। সম্মানিত ভাইরা, এই হলো এক চিত্র। যারা কষ্ট করেছে, বৈঠকে গিয়েছে, প্রতিদিন কোরআন অধ্যয়ন করেছে, হাদিস অধ্যয়ন করেছে, ইসলামী বই পড়েছে, আল্লাহর প্রতি নিজের কষ্ট অর্জিত মাল দিয়েছে, ইফতার মাহফিল বাস্তবায়ন করেছে, প্রত্যেকটা বৈঠকে সবার আগে হাজির হয়েছে, পিঠে হাত বুলাই বুলাই ভাই বন্ধু সাথীদেরকে দাওয়াত দিয়েছে, কষ্ট করেছে, এই হচ্ছে তাদের চিত্র। অন্যদিকে যারা ভালো কাজ করে নাই, শুধু গুনাহ আর গুনাহ, অপরাধ আর অপরাধ, দাওয়াত দিলে বিমুখ হয়ে যায়, অন্যদিকে চলে যায়, হাসাহাসি করে মস্কারি করে, আল্লাহ তাআলা বলেন রিপোর্ট যখন দেওয়া হবে তাদের অবস্থা কী হবে?
فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। যারা ক্রিমিনাল হবে, বড় বড় অপরাধী হবে, গুনাহগার হবে, শুধু গুনাহ আর গুনাহ। চোখ আল্লাহ দুইটা নিয়ামত দিয়েছেন, এমন একটা খনি শেষ হয় না। সুবহানাল্লাহ। দেখতে 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 সারা জীবন দেখছি, আলো কমেছে, পাওয়ার কমেছে? সুবহানাল্লাহ বলবেন না? কান আল্লাহ দিয়েছেন, শুনতে শুনতে শুধু শুনেই যাচ্ছে সারা জীবন, অফুরন্ত একটা খনি। কিন্তু আল্লাহর দিয়ে এই চোখ দিয়ে শুধু গুনাহ দেখেছে, আল্লাহর দিয়ে এই কান দিয়ে শুধু নাফরমানের মূলক জিনিস শুনেছে, আল্লাহর দিয়ে এই দুইটা হাত দিয়ে শুধু গুনাহের জিনিস ধরেছে, আল্লাহর দিয়ে এই পাও দিয়ে শুধু গুনাহের জায়গায় গিয়েছে। এই সকল অপরাধীরা যখন দেখবে, রিপোর্ট দেয়া হচ্ছে বাম হাত দিয়ে, আল্লাহ তাআলা বলে মুশফিকিন, ভয়ে তারা সন্ত্রস্ত হবে আর বলবে হায় আমাদের আফসোস, এই কেমন রিপোর্ট, এই কেমন আমল নামা। সাগীরাতান ছোটো, ওয়ালা কাবীরাতান বড়, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু এখানে রেকর্ড করা হয়েছে, নোট করা হয়েছে, লেখা হয়েছে, কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। রাতের আধারে কি দেখেছি, দিনে কি করেছি, বাসে, গাড়িতে, সাইটে, রুমে, অফিসে, হাঁটতে বসতে, সব কিছু এখানে নোট করা। তখন আল্লাহ তাআলা বলবেন, হে অবিশ্বাসীরা, তোমরা তো এই পরকালকে বিশ্বাস করো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আজ তোমাদেরকে সে বদলা দেয়া হচ্ছে যা তোমরা আমল করেছো। আজ কারোর উপর অন্যায় করা হচ্ছে না, তুমি গুনাহ করো নাই, তোমার উপর চাপে দেওয়া হচ্ছে, বিষয়টা এমন নয়। তুমি যে ভোগ বিলাসিতা করেছিলে, তুমি যে দুনিয়াতে আরাম আয়েশ করেছিলে, আখিরাত নিয়ে কোনো চিন্তাই করো নাই, আজ সেই শাস্তি তোমাকে পেতে হবে। সেদিন মানুষকে সব কিছু বলে দেওয়া হবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, বড় ছোটো কোনো কিছু বাদ দেওয়া হবে না, সব কিছু বলে দেওয়া হবে। আপনি কি দেখেছেন, কোন ওয়েবসাইট আপনি গিয়েছেন, কোথায় ক্লিক করেছেন, কি শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, পোস্ট করেছেন, কার সাথে কথা বলেছেন, মেসেজ দিয়েছেন। কোরআন বলে দিচ্ছে কিয়ামতের দিন মানুষকে সব কিছু সেদিন তাকে অবগত করা হবে, হে মানুষ তুমি দুনিয়াতে কি করেছো। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। এই ভয়ঙ্কর অবস্থায় মানুষ তো দাঁড়িয়ে থাকবে, ভয়ে তখন আর দাঁড়াতে থাকবে না, মানুষ তখন নতজানু হয়ে বসে যাবে, নতজানু হয়ে দাঁড়ানোর আর শক্তি মানুষের থাকবে না। ভয়ে কাঁপতে কাঁপতে মানুষ আর তখন দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলবে, তখন মানুষ নতজানু হয়ে বসে যাবে। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাথিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। ঈমানদারেরা ডান হাত দিয়ে রিপোর্ট পেয়েছে কেন? কারণ তাদের বিশ্বাস ছিল একদিন হিসাব পেতে হবে, রিপোর্ট পাবো, কিয়ামত আখিরাত আছে, এর জন্য তারা প্রস্তুতি নিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর এই অপরাধীদের এই অবস্থা কেন? তারা বাম হাত দিয়ে কেন পাবে? কারণ তাদের এটা বিশ্বাস ছিল না, তারা উড়িয়ে দিত কিয়ামত বলতে কিছু নাই, আখিরাত বলতে কিছু নেই। এত রিপোর্ট, প্রস্তুতি, কষ্ট ত্যাগ আমরা করতে পারবো না। 2 দিনের দুনিয়া পেয়েছি, খাবো, ফুর্তি করব, এবং এই প্রবাসে এসেছি টাকা ইনকাম করার জন্য। এখানে আমরা এই সকল দিনী বৈঠক, মাহফিল, কোরআন শোনার জন্য আমরা আসি নাই, আসছি 2 দিনের জন্য, টাকা ইনকাম করব, নামাজ রোজা ইমান ইত্যাদির এখন দরকার নাই, দেশে গিয়ে এগুলো দেখা যাবে। এভাবে হাসাহাসি করতো, মস্কারি করতো, এরকম মানুষ আছে না নাই সমাজে? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কোনোদিন হিসাবের আশা করে নাই, ভেবেছিল দিন এইভাবেই চলে যাবে, হাসছি, ইনকাম করছি, উড়াচ্ছি, গান বাজনা শুনছি, বাদ্যযন্ত্র ব্যবহার করছি, বন্ধুদের সাথে আড্ডা মারছি, এভাবে দিনকাল আমার কেটে যাবে, কিসের হিসাব?
ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাব, এতক্ষণ যে কত আয়াত পড়লাম এগুলি সব মিথ্যা প্রতিপন্ন করতো, আখিরাত বলতে কিছু নাই, উড়িয়ে দিত। আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি কিন্তু সব নোট করে রেখেছি। তুমি হাসাহাসি করেছো, মিথ্যা প্রতিপন্ন করেছো, আর আমি সব লিখে রেখেছি। আজ ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আজ শুধু তোমার শাস্তি বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা, বান্দা যত আমল করেছে এই দুনিয়াতে, এই কর্মস্থলে যা করেছে, কিয়ামতের দিন তা সব কিছু তার সামনে হাজির পাবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। সেই দিন মানুষ যত ভালো কাজ করেছে সব তার সামনে উপস্থিত পাবে, আর যত মন্দ কাজ করেছে সেটাও উপস্থিত পাবে। তখন যখন মন্দ কাজটা সে দেখবে তখন সে বলবে আহা, এই মন্দ কাজ যদি আমার থেকে অনেক দূরে থাকতো। আল্লাহ বলেন ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ কিন্তু তোমাদেরকে বারবার সাবধান করছেন, আল্লাহ তার শাস্তি থেকে তোমাদেরকে বারবার সতর্ক করছেন। এই ধরনের কঠিন শাস্তির মুখোমুখি অপরাধীদেরকে পেতে হবে। অতএব ভালো হোক মন্দ হোক, প্রত্যেকটা আমল বড় হোক ছোট হোক, এর হিসাব কিয়ামতের দিন মানুষকে তার এর মুখোমুখি হতে হবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা বরাবর নেক আমল হোক, যাররা বরাবর খারাপ কাজ হোক, প্রত্যেকটা জিনিস ইয়ারা, সেটা সেদিন মানুষ দেখতে পাবে। ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, বড় ছোট মানুষ যা করেছে সব তার সামনে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, কিন্তু মানুষের উপর আল্লাহ আবার জুলুম করবেন না। আপনি আমল করেন নাই, আপনার নামে আল্লাহ চালিয়ে দেবেন, বিষয়টা এমন নয়। আপনি যে ভালো কাজ করেছেন সেটাই পাবেন, আপনি যেটা মন্দ কাজ করেছেন সেটারই শাস্তি পাবেন। আরেকজনের বোঝা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে না। আবার আপনি নেক কাজ করেছেন সেটা আল্লাহ গোপন করে রাখবেন না, নেক কাজটাও পাবেন, বদ কাজের শাস্তিটাও মানুষকে পেতে হবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন এভাবে প্রত্যেক মানুষকে আল্লাহর হিসাবের মুখোমুখি হতে হবে। এবং আল্লাহ তাআলা বেশ কিছু বিষয় আমাদের হিসাব নেবেন, এগুলো কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে আমরা আল্লাহকে মেনেছি কিনা, আল্লাহকে রব হিসাবে, মালিক হিসাবে, মাবুদ হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে আমরা মেনেছি কিনা, প্রত্যেকের কাছ থেকে আল্লাহ তাআলা এই জবাবটি চাইবেন। মান রাব্বুকা, তুমি কার আইন মেনেছো, কার ইবাদত করেছো। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون। দ্বিতীয় প্রশ্ন হবে, রাসূল পাঠিয়েছিলাম তার কথা মেনেছিলে কিনা, রাসূলের অবর্তমানে দায়ী পাঠিয়েছিলাম যারা তোমাকে আমার কথা স্মরণ করে দিয়েছিল, তাদের কথা তুমি মেনেছিলে কিনা, তুমি তাদের কি জবাব দিয়েছিলে। ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين। 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমাদের হিদায়াতের জন্য কোরআন দিয়েছিলাম, কোরআন তুমি পড়েছিলে কিনা, কোরআন তুমি বুঝেছিলে কিনা, কোরআনের উপর তুমি আমল করেছিলে কিনা, কোরআনের সাথে তোমার আচরণ কেমন ছিল। এই প্রশ্নটি আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিজ্ঞাসা করবেন। وإنه لذكر لك ولقومك وسوف تسألون। আল্লাহ বলেন প্রত্যেককে সওয়াল করা হবে এই কোরআন সম্পর্কে। 4 নম্বর প্রশ্ন, জানার পর অন্যান্যদেরকে আপনি দাওয়াত দিয়েছেন কিনা, আপনি সত্যটা জেনেছেন। এখানে একটা বৈঠক হয়, এখানে কোরআনের কাজ হয়, এখানে সুন্নাহর কাজ হয়, দ্বীনের কাজ হয়। স্বার্থপর মতো নিজে একা চিন্তা করেছেন, শুধু নিজের চিন্তা করেছেন, না এখানে অন্যান্য যারা আছে তাদের নিকট দাওয়াত নিয়ে গিয়েছেন, এই প্রশ্নটা আল্লাহ তাআলা করবেন। এখন নবী নেই, নবীর অবর্তমানে দায়িত্ব আমাদের উপর এসেছে, এই দায়িত্ব পালন করেছে কিনা প্রশ্ন করা হবে। فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। তারপর আল্লাহ তাআলা প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, এই যে আল্লাহ কান দিলেন, চোখ দিলেন, ব্রেন দিলেন, চিন্তা করার জন্য, দেখার জন্য, শোনার জন্য, এগুলো কোন কাজে ব্যবহার করেছেন, প্রত্যেককে সওয়াল করা হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তারপর পরস্পর আমরা কত চুক্তি করি, কত কথা আমরা বলি, কথায় কাজে আপনার গরমিল আছে,
হেরফের আছে না আপনি যা বলেন তা করেন, হিসাব আল্লাহর সামনে দিতে হবে। যত ওয়াদা, যত চুক্তি, যত প্রতিশ্রুতি, আল্লাহ হিসাব নেবেন আপনি এটা পূর্ণ করেছেন না ভঙ্গ করেছেন। ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবলু লা ইউওয়াল্লুনাল আদবার ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। এভাবে যত আমল করতে আল্লাহ হুকুম করেছেন, যত নির্দেশ আল্লাহ করেছেন, নামাজের নির্দেশ, রোজার নির্দেশ, মা বাবার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ, যত হুকুম আল্লাহ করেছেন আল্লাহ জিজ্ঞাসা করবেন এই হুকুমগুলো আমি আপনি পালন করেছি কিনা, আমরা কেমন আমল করেছি, আল্লাহর সামনে এর জবাব দিতে হবে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আর প্রথম হিসাব হবে সালাতের। প্রথম হিসাব কিসের? নামাজের। নামাজ জামাতের সাথে পড়েছেন কিনা, সময় মতো পড়েছেন কিনা, ইহতিমামের সাথে পড়েছেন কিনা, না আপনি খামখেয়ালি করেছেন, ওয়াক্ত চলে গেছে, জামাত ছাড়া মন মতো পড়েছেন, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু আলাইহিল আবদু মিন আমালিহি সালাতুহু। প্রথম হিসাব বান্দাকে কিয়ামতের দিন নামাজের দিতে হবে। তারপর আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, এগুলো এমনি এমনি দেন নাই। এই বাতাস সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে হে মানুষ তুমি জিজ্ঞাসিত হবে। এবং প্রথম নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে স্বাস্থ্য আর ঠান্ডা পানি। স্বাস্থ্য আর কি? ঠান্ডা পানি। বাম হাত দিয়ে পানি নিয়ে আমরা পান করে ফেলি, কোনো চিন্তাই নেই। আজ কত মানুষ বন্যার কারণে এত বেশি পানি, কিন্তু পান করার মতো পানি নেই। সব পানি কী হয়ে যায়? নাপাক এবং ময়লা পানি হয়ে যায়। পান করার মতো পান। আল্লাহ তাআলা আপনাকে সুস্বাদু পানি দিচ্ছেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন এই পানি সম্পর্কে। তিরমিজিতে এসেছে, ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি মিনান নাঈম। মানুষকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে। প্রথম জিজ্ঞাসা হবে, আলাম নুসিহ্হা লাকা জিসমাক ওয়া নুরওয়িকা মিনাল মাইল বারিদ। আমি কি তোমাকে সুস্বাস্থ্য দেই নাই? হাসপাতালে যাও, গিয়ে দেখো কত মানুষ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কত মানুষ কত ধরনের রোগে আক্রান্ত, হার্টের সমস্যা, ব্রেনের সমস্যা, পায়ের সমস্যা, মাথায় সমস্যা, চোখের সমস্যা, দাঁতের সমস্যা। আপনাকে আল্লাহ সুস্বাস্থ্য দিয়েছেন, মেডিকেলে ফিট হয়েছেন, আর আল্লাহ তাআলা আপনাকে ঠান্ডা পানি দিয়েছেন। এটা আল্লাহর সামনে হিসাব দিতে হবে। তারপর 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ কাল কিয়ামতের দিন পা উঠাতে পারবে না। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিরমিজিতে এসেছে, লান তাজুল কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসাল আন খামসিন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে মানুষ তার পা সামনে অগ্রসর করতে পারবে না। একটা হচ্ছে গোটা জীবন সম্পর্কে। আল্লাহ আপনাকে 50 বছর, 60 বছর, 30 বছর একটা ব্যালেন্স দিয়েছেন, কি করেছেন? আন উমরিহি ফিমা আফনাহু। 2 ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। বিশেষ করে যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, যৌবনকালটি আপনি কোন কাজে কাটিয়েছেন। 3 ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি। যা জেনেছেন কতটুকু আমল করেছেন। 4 মাল সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে ইনকাম করেছেন। 5 ওয়াফিমা আনফাকা, কোথায় বে করেছেন। মাল সম্পর্কে 2টা প্রশ্ন, ইনকাম সোর্স আর বে খরচ। তাহলে 5টা প্রশ্ন হলো গোটা জীবন, যৌবন, ইলম, মালের উপার্জন, মালের বে। এই 5টা প্রশ্নের জবাব আল্লাহর সামনে কৈফিয়ত দিতে হবে। এর রিপোর্ট আল্লাহর সামনে প্রত্যেক মানুষকে পেশ করতে হবে। সম্মানিত ভাইরা, এই দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয় শয়তানের ধোঁকায় পড়ে। শয়তান মানুষকে প্রতারিত করে ফেলে। শয়তান মানুষকে হাতছানিতে যখন আহ্বান করে, মানুষ এতক্ষণ যে আলোচনা হলো এগুলো মানুষ ভুলে যায়। শয়তানের ওয়াসওয়াসা এত পাওয়ার, তার ওয়াসওয়াসা ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে এমনভাবে সে ওয়াসওয়াসা দেয় মানুষ ভুলে যায়। এজন্য বারবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে সাবধান করেছেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন আদমের সামনে সাজদা করো, সবাই সাজদা করলেন, কে ছাড়া? ইবলিস ছাড়া। সে জিন্নাতদের একজন, সে তার রবের হুকুম অমান্য করেছে। শয়তান হচ্ছে আল্লাহর শত্রু, আল্লাহর হুকুম মানে নাই। মানুষ যেন শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করে, শয়তানের কথা না মানে, অন্যথায় এতক্ষণ যে আলোচনা হলো হাসরের ময়দানে এই মানুষ, শয়তান তাকে ধ্বংস করবে। শয়তান এই দুনিয়াটা লোভনীয় করে, আকর্ষণীয় করে উপস্থাপন করে। দুনিয়াটা অনেক সুন্দর, হারাম খেয়ে ফেলো, গানটা শুনে ফেলো, মেয়েকে দেখে ফেলো, এগুলি শয়তানের কাজ।
আসলে এই গুনাহের মধ্যে কোনো শান্তি নাই। গুনাহটা শেষ হয়ে যাবে, শাস্তিটা বাকি থাকবে। আর নেক কাজ করতে গিয়ে যে আজকে রোজা রেখে যে কষ্ট শেষ হয়ে যাবে, সওয়াবটা বাকি থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কারিমে বারবার আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে সাবধান করেছেন। শয়তান হচ্ছে সে যে রবের সাথে শত্রুতা করেছে। আমার রব যে সৃষ্টি করেছেন, রিজক দিয়েছেন, সে রবের হুকুম অমান্য করেছে, অহংকার করেছে। কাল আসজুদু লিমান খালাকতা তিনা, যে আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন তার জন্য আমি সাজদা করতে পারি না। সে মানুষকে, আমাকে, আপনাকে, আমাদের বাবাকে সম্মান করতে সে অহংকারী করেছে, অহমিকা সে করেছে। আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন অগ্নি হতে, আদমকে সৃষ্টি করেছেন মাটি হতে, আমি আদমের সামনে সাজদা করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের কথা উল্লেখ করার পর শয়তান থেকে সাবধান করেছেন। শয়তানের প্রতারণায় যেন আমরা প্রতারিত না হই, তার ধোঁকায় যেন আমরা পড়ে না যাই। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন, এই প্রকাশ্য শত্রুকে তোমরা বন্ধু হিসাবে কীভাবে গ্রহণ করো? তোমাদের জন্য কি এটা ঠিক হবে? তোমরা এমন ব্যক্তি, এমন এক শয়তানকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করবে যে তোমাদের পিতা আদম আলাইহিস সালামের শত্রু, তোমাদের শত্রু, আল্লাহর শত্রু, এবং আল্লাহকে বাদ দিয়ে এই শয়তানের আনুগত্য তোমরা করবে। এটা কি কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই শয়তান কত বড় শত্রু, এবং তার শত্রুতা হচ্ছে এই দুনিয়াতে শুধু আমাদেরকে লোভ দেখাচ্ছে, আর কিয়ামতের দিন ময়দানে রেখে সে পলায়ন করবে। ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন ফয়সালা হয়ে যাবে, এরা জান্নাতে যাবে, এরা জাহান্নামে যাবে। এরা জাহান্নামে কেন গিয়েছে? এই শয়তানের কারণে। তার আগে শয়তানকে ধরবে, বলবে, বেটা শয়তান, তুই না আমাদেরকে এত খারাপ কাজ করতে বলেছিলে। তারা তাকে বলবে যে আজ তোর কারণে আজ আমরা ধ্বংস হয়েছি। তখন শয়তান বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন সব হক ছিল। ও ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি যত ওয়াদা করেছি সব ওয়াদা খেলাফি করেছি, সব মিথ্যা ছিল। নাউযু বিল্লাহ। এখন কিন্তু বলছে সে কি, আমার কথা মানো, তোমরা শান্তি পাবে। ঘুষ নাও, সুদ নাও, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, টেন্ডাবাজি করো, হারাম খাও, এখন এগুলি সে বলছে। কিন্তু পরকালে বলবে, আমার কথা তোমরা যারা মেনেছিলে, আমি কথা সব মিথ্যা বলেছিলাম, আর আমি তোমাদেরকে টেনে হিচড়ে তো আনি নাই, আমি শুধু ওয়াসওয়াসা দিয়েছি। দাউতুকুম ফাসতাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিয়েছি, আর তোমরা আমার দাওয়াত কী করেছো? দলে দলে তোমরা আহ্বান করে তোমরা সাড়া দিয়েছো। কেন তোমরা সাড়া দিয়েছো? উল্টা সে তার অনুসারীদেরকে এভাবে বর্জনা করবে। তাই আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ আমার বান্দার, হাসরের ময়দান ভয়ঙ্কর ময়দান, হিসাব দিতে হবে। শয়তানের ওয়াসওয়াসায় প্রতারিত হয় না। প্রত্যেকটা কোরআন ক্লাসের আগে সে তোমাদের সামনে অনেক ব্যস্ততা নিয়ে আসবে। প্রত্যেকটা দিনই বৈঠকের আগে সে তোমাদের সামনে অনেক ব্যস্ততা নিয়ে আসবে। আল্লাহর পথে খরচ করার সময় সে তখন অনেক দরিদ্রতা, অনেক অভাব অনটনতা সে স্মরণ করিয়ে দেবে। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। এমনি হাজার হাজার টাকা উড়ানোর সময় বন্ধুদের জন্য, স্ত্রীর কথা মতো, আত্মীয়দের কথা মতো অযথা কত টাকা পয়সা, হাজার হাজার টাকা উড়াতে শয়তান বাধা দিবে না। আল্লাহর পথে 10 রিয়াল, 20 রিয়াল, 50 রিয়াল দেওয়ার সময় সে বলবে 50 রিয়াল, দেশের কত টাকা, এত টাকা আল্লাহর পথে দিয়ে দিবে। এভাবে শয়তানের কাজ হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সে খরচ করতে দেয় না। সে প্রকাশ্য শত্রু। বিসালিয যালিমিনা বাদালা, আল্লাহ বলেন, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ না করে নিকৃষ্ট শয়তানকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করছে, এই শয়তান কত নিকৃষ্ট বন্ধু, তাকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। আজ তোমরা অপরাধী হলে কেন? আমি না তোমাদেরকে সতর্ক করেছিলাম এই শয়তানের আনুগত্য করিও না? এটা কখন বলে? হাসরের ময়দানে যখন রিপোর্ট দেয়া হচ্ছে, মিজানে আমল উঠানো হচ্ছে, তখন অপরাধীরা যখন দেখবে যে তারা ধরা খেয়েছে, তখন আল্লাহ বলবেন, কেন তোমরা আজ ধরা খেলে? এই শয়তানের কথা শুনে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি না তোমাদেরকে বললাম
শয়তানের আনুগত্য করিও না, আমি আল্লাহর আনুগত্য করো, এটাই সহজ সরল পথ। কিন্তু তোমরা আল্লাহর কথা মানলে না, তোমরা শয়তানের কথা মেনেছ। আল্লাহকে বাদ দিয়ে ইন্নাহু মুত্তাখাযু শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ বাদালা, তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এই জন্য আজ এই কঠিন পরিস্থিতি। সম্মানিত ভাইরা, এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো কোনো কাল্পনিক কথা নয়। হাসর, কিয়ামত, আখিরাত রিপোর্ট হতেও পারে, আবার নাও হতে পারে, নাকি? অবশ্যই হবে। আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, এখানে যদি একটা ভিডিও স্ক্রিন আমাদেরকে দেখানো হয় কিয়ামতে কী কী হচ্ছে, এই ভিডিওটা দেখলে যতটুকু আমরা বিশ্বাস না করতাম, এর থেকে আরও বেশি বিশ্বাস করতে হবে। এখন কোরআন থেকে আলোচনা করা হয়েছে, এটা অবশ্যই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা আমরা শুনলাম আখিরাত সম্পর্কে, কিয়ামতের দিন হাসরের ময়দান সম্পর্কে, রিপোর্ট সম্পর্কে, আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন সবাই আখিরাতের প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজ করুন, জান্নাত আমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তর জীবন দিয়েই লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে? তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহারও স্বভাব কখনো হবে না যে আর নষ্ট।